বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ৭২ ঘন্টার মধ্যে তারা যে ঘটনা ঘটালো নজিরবিহীন। অতীতে আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে আরো অনেক সরকার এসেছে, কিন্তু ৭২ ঘন্টার মধ্যে আমি প্রথম ৭২ ঘন্টা অ্যাসেস করছি। এত দুর্বলতা, এত অযোগ্যতা, এত অঘটন অতীতের কোন সরকার ঘটায়নি। হাসিনার কথা বলবেন, হাসিনা যে সুশাসন নিশ্চিত করেছিল যতটুকু ফ্যাসিজমের মধ্যে, হাসিনা যে উন্নয়ন করেছিল, মানুষকে যতটুকু ভালো রেখেছিল, বিএনপিকে ওইটা করতে ১০০ বার জন্মগ্রহণ করা লাগবে। বিএনপি পারবে না। বাংলাদেশটাকে বদলে দিয়েছে হাসিনা। হ্যাঁ, হাসিনা ওয়াজ ফ্যাসিস্ট। হাসিনার মূল সমস্যা ছিল ভিন্ন মতকে দমন করত, ভিন্ন মতের নেতাকর্মীদের ফাঁসি দিত, হত্যা করত। নইলে বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে হাসিনা। আপনি ঋণের বোঝা অমুক তমুক যত থিওরি দেন, ওইসব থিওরি সাধারণ জনগণ বুঝে না। সাধারণ জনগণ বুঝে আমি আগে না খেয়ে থাকতাম, এখন আমি খাই। ওটা বুঝতে যাবে না। ওইসব আপনার জিডিপি গ্রোথ রেট, অমুক তমুক ঋণ পার পার্সন বা পার ক্যাপিটা ঋণ, এইসব থিওরি মানুষ বুঝবে না। মানুষ দেখছে বিএনপির আমলে বিদ্যুৎ থাকতো না, রাস্তাঘাটে শুধু খাম্বা ছিল, এখন বিদ্যুৎ থাকে। মানুষ দেখছে দেশ অচল হয়ে গেলে, করোনায় দেশ লকডাউন হয়ে গেলেও কেউ না খেয়ে মরে না, যেভাবে হোক তার কাছে সাহায্য আসে। মানুষ দেখছে যে দ্রব্যমূল্য বেড়েছে, কিন্তু তারপর মানুষ কিনে খেতে পেরেছে, পাচ্ছে। আগে রাস্তাঘাট সব কাঁচা ছিল, এখন রাস্তাঘাট পাকা। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পাকা রাস্তা। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। ওয়াইফাই একদম প্রত্যন্ত অঞ্চলে। শতভাগ বাংলাদেশ, শতভাগ বিদ্যুতায়িত। কে করেছে? শেখ হাসিনা করেছে। ওভারঅল শেখ হাসিনা যা করেছে ১০০ বছর লাগবে, পারবে না। ও ১০০ বছর দিলেও বিএনপি পারবে না, জীবনেও বিএনপি পারবে না। অনেকে এটা শেখ হাসিনার সাথে এভাবে বিএনপি সরকার তুলনা করি, অনেকে নেগেটিভলি নিতে পারেন। আরে ভাই, এটা সত্য কথা, আপনাকে মানতে হবে। এবং সুশাসনের কথা যদি বলেন, ঘুষ, দুর্নীতি, হাজারো দুর্নীতি আওয়ামী লীগ সরকার করেছে, হাসিনা সরকার করেছে। এই দুর্নীতি করার মধ্য দিয়ে যতটুকু দুর্নীতি দমন করতে পেরেছিল হাসিনা সরকার, বিএনপি ১০০ বছরও পারবে না। হাসিনা সরকার বা সরকারের লোকজনকে কিছু কিছু জায়গায় শেখ হাসিনা খেতে দিত, যে তোরা খা, বড় বড় মেগা প্রজেক্ট করে দিত, তোরা এটা খা, এটা খেয়ে তোরা কোটিপতি হয়ে যা। কিন্তু তারপর কিছু জায়গায় দুর্নীতির লাগাম টেনে ধরেছিল, কিছু জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছিল। এটা একমাত্র হাসিনার ডিড দ্যাট, আর কেউ পারেনি। আপনি যদি নিয়োগ পরীক্ষার গুলো কথা দেখেন, বিএনপির আমলে, এখন যে আবার কি হয় আল্লাহ জানে, বিএনপির আমলে বগুড়া আজিজুল হক কলেজ থেকে খালি বিসিএস ক্যাডার হতো, পুলিশ ক্যাডার প্রায় সব হতো এখান থেকে, পুরোটাই দুর্নীতি ছিল। বিসিএস ক্যাডার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা ইত্যাদি ইত্যাদি ফার্স্ট ক্লাস যে নিয়োগগুলো সরকারি বেসরকারি, সব দুর্নীতিগ্রস্ত ছিল, নিজেদের লোক ঢোকাতো। কিন্তু হাসিনা এসে সাহস করে এটাকে ফেয়ার করেছে। হাসিনার আমলে বিসিএস নিয়োগ ছিল 99.99% ফেয়ার। হয়তোবা একটু আনফেয়ার, দু একটা পুলিশ ক্যাডারে ২-১ জন ঢুকাতো, কিছু নথি পাওয়া গেছে গণভবন থেকে। কিন্তু ওভারঅল নথি যা পাওয়া গেছে ওই অনুযায়ী যে সব হতো তাও না। এটা যারা না জানে তারা এটা অযোগ্য। বিসিএস নিয়োগ 99.99% ফেয়ার হতো। আমার চোখের দেখা যায় জেল খাটা শিবির নেতারা অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, এবং যোগ্যতা যার আছে, যে পড়াশোনা করেছে, সে বিসিএস ক্যাডার হয়েছে। অন্যান্য ব্যাংকের নিয়োগ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক বলেন আর শিডিউলভুক্ত অন্যান্য ব্যাংক বলেন, যার যোগ্যতা আছে সে, এখানে কোনো ২ নম্বরে চলে নেই। আর যদি ২ নম্বরে ২-১টা প্রমাণ দেখাতে পারবেন, এটা হাজারে একটা। এর বড় প্রভাব চাকরি বাজারে পড়ে নেই। এর মানে যে কোনো গরিব ঘরের ছেলে, যে কোনো সংগঠনের পরিবারের ছেলে, তার যোগ্যতা থাকলে তার চাকরি হতো। এটা হাসিনা করেছে। এই কাজ বিএনপি জীবনেও করতে পারতো না। এখন আবার আসে দেখেন, এবং মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে, এবং দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা, দলের নেতাকর্মীদের অনেক অপরাধ করতে দিত, তারপর অনেক অপরাধ নিয়ন্ত্রণ করেছে। ছাত্রলীগকে যেভাবে টাইট দিত, চাঁদাবাজি, স্বেচ্ছা চাঁদাবাজি বিএনপি আওয়ামী লীগ সরকার করতো না, তারা বড় আকারে করতো। স্বেচ্ছা চাঁদাবাজি বন্ধ করে দিয়েছিল। একদম প্রান্তিক পর্যায়ে রাজনৈতিক হস্তক্ষেপ করতো না, কিন্তু বিএনপি এটা করে এবং করবে। অত একটু তুলনা দেখালাম, এখন বুঝবেন যে ৭২ ঘন্টা বিএনপি যা করেছে এটা কতটা ধ্বংস সরকারের প্রমাণ, অযোগ্য সরকারের প্রমাণ।
এই যে চাঁদাবাজির বৈধতা দিয়েছে মন্ত্রী, অথচ প্রধানমন্ত্রী তাকে কিছুই বলছেন না, চুপচাপ। এরপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রমজানে, মানে এখন একটা এই সিন্ডিকেট যারা করে, অসাধু ব্যবসায়ীরা, তারা দেখেছে যে বিএনপি সরকার ক্ষমতায়, বাবা এখন ব্যবসা করব না, অতি মুনাফা খাবো না, তাহলে কখন খাবো? আরে বিএনপি ক্ষমতায় খা যত পারো, ক্ষমতায় তো বিএনপি, এখানে ইউনুসও না, আওয়ামী লীগও না। তো এখন লেবুর হালি 120 টাকা নাকি, সব যেগুলো কৃষক বিক্রি করে 10 টাকা, ওগুলো বাজারে কিনতে হয় 120 টাকায়, কারণ চাঁদাবাজির বৈধতা দিয়েছেন। এই কাজ মন্ত্রীরা করে। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, আবার শিক্ষামন্ত্রী মোরাল পুলিশিং এর ঘোষণা দিয়েছেন। এই মোরাল পুলিশিং একটা স্বাধীন রাষ্ট্রে আধুনিক যুগে এটা অসম্ভব, অথচ বলছেন যে অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এটা কি স্বাধীন দেশের বৈশিষ্ট্য? শুধু এটা না দর্শক, কিভাবে কারচুপি করে ক্ষমতা এসেছে এটার লেগেসি বহন করছে প্রকাশ্যে, কিন্তু কোনো লজ্জা শরম নাই। দলিল, এই যে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, এই তো বড় একটা অঘটন ঘটিয়েছে, কোথাও কোনো জবাবদিহিতা নাই। তুমি খলিলকে কেন পররাষ্ট্রমন্ত্রী? কোনো জবাবদিহিতার জায়গা নাই। কারো বিএনপি নিজেরাই ক্ষুব্ধ, কিন্তু কিছু বলার নাই, চুপচাপ সবাই চোখ বুঝে মেনে নাও, সামে না ওতা আনা। তো দর্শক, শুধু এই জায়গা না, দেখেন ইউনূস সরকারের যে পররাষ্ট্রনীতি, ইউনূস সরকারের যে বিভিন্ন চুক্তি যেগুলোর বিরুদ্ধে বিএনপি উপর অনেক কিছু বলতো, এখন ওইগুলো সব বহাল রাখার কথা বলছে। একটা খবর, আওয়ামী লীগ আমলের করা সকল চুক্তিগুলো পর্যালোচনা করা হবে, এই কথা বলছেন বাণিজ্য মন্ত্রী। তা আওয়ামী লীগ আমলের করা চুক্তিগুলো পর্যালোচনা করবেন, কিন্তু ইউনূস আমলের চুক্তিগুলো পর্যালোচনা করবেন এই কথা বলেন না। তাহলে বলতেন যে আওয়ামী লীগ আমলে করা অথবা এই অন্তর্বর্তী সরকারের আমলে করা সব চুক্তিগুলো আমরা পর্যালোচনা করব, যেটা জাতির বৃহত্তর স্বার্থ এবং জাতির স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ সেটা আমরা গ্রহণ করব, আর যেটা আমাদের স্বার্থের প্রতিকূল সেটা আমরা বাতিল করব বা সেটা পুনর্বিবেচনা করব। এরকম বলতেন না। শুধু আওয়ামী লীগ আমল, ইউনূস আমলটা বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? আর ইউনূস আমলে যারা এগুলো করেছে তারাই তো আপনাদের মধ্যে, আপনারা তো ওই যা করেছেন যুক্তিতে, ওগুলো ইউনূস সরকার ছিল বিএনপি সরকার, ওটা আবার পর্যালোচনা করবেন মানে এই সাহস তো নাই। কারণ এই বাণিজ্য চুক্তি এগুলো গোপনে যে এর সাথে জড়িত, যেগুলো কলকারি নিয়েছে সে আপনার পররাষ্ট্রমন্ত্রী, অতএব ইউনূস আমলের চুক্তি পর্যালোচনা করার সাহস তো আপনার নাই। বুঝতে পারছেন? শুনেন, এটাও বলি, হাসিনা আমলের অনেক চুক্তি নিয়ে কথাবার্তা আছে, সমালোচনা আছে, ভারতের সাথে চুক্তি অনেক কথা আছে, তারপরও পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ হাসিনা আমলে যতটা রক্ষিত হয়েছিল, বিএনপি তা কিছুতেই পারবে না। হাসিনার আমলে হাজারো ত্রুটির মধ্যেও ওভারঅল বেশিরভাগ এগুলো পজিটিভ ছিল। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বুস্ট হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে নানান ব্যবসায়িক সেক্টর ভালোই চলেছিল, এমনকি জামাতের লোকজন, আওয়ামী লীগের লোকজন ভালো ব্যবসা করেছিল। অত সুন্দর বাণিজ্যিক পরিবেশ এই বিএনপি সরকার কিছুতেই দিতে পারবে না। বিএনপি সরকারকে নজিরবিহীন ছাড় দিল জামাত আসলে যে কতটা ভদ্র, মানে এত ভদ্রতা দিয়ে রাজনীতি অবশ্য হয় না। রাজনীতি ক্রুয়েল এবং হার্শ জিনিস। এখানে ছাড় দেয়া, এটা ভাই ব্রাদার না, এটা বাসার মধ্যে ইফতার করতে বসা না, যে খেজুর আমার থেকে একটা উঠিয়ে আরেকজনকে দিলাম যে না তুই একটা বেশি খা। এটা মসজিদের নামাজে কাতারবদ্ধ হওয়া না যে ভাই আপনি সামনে যান। এটা রাজনীতি। এখানে কাউকে এমনি এমনি সামনে দেওয়া হয় না, সামনে যেতে হয়। কিন্তু জামাত রাজনীতিটা ইসলামপন্থী রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে, যার ফলে অনেকটা উদার। বিএনপি সরকার, যে বিএনপি জামাতের বিরুদ্ধে অত্যন্ত ক্রুয়েল, সেই জামাত বিএনপিকে ব্যাপক ছাড় দিচ্ছে। জামাত যদি ছাড় না দিত, এতক্ষণে সরকার পতন আন্দোলনের মিছিল শুরু হয়ে যেত বাংলাদেশে। সব উপাদান পাওয়া গেছে। যে উপাদান জামাতের বাইরে থেকেও তৈরি হয়েছে বিএনপির বিরুদ্ধে, ওইটাকে ক্যাশ করেই জামাত সরকার পতন আন্দোলন করতে পারত। দেখেন, এই যে শপথ ইস্যু, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেয়নি, এটাকে কেন্দ্র করে পুরো সরকার অচল করে দিতে পারত। কিসে আমরা শপথে নেব না, কিভাবে সরকার চালাবি চালা, যেমন রাজপথে উত্তাল করে ফেলতো, একদম বাংলাদেশে অস্থির করে ফেলতে পারত।
বিএনপি তেমন কিছুই করতে পারতো না, করতে গেলে বিপদে পড়তো। শুরুতে কি জামাত এনসিপির উপর হামলা করবেন, গুলি করবেন, টিয়ার শেল মারবেন, এইভাবে দেশ চালানো যায় না? তখন সবাই ভাবতেন না এই বিএনপির পক্ষে দেশ চালানো সম্ভব না, এরা কিসের সরকার নেবে, জামাত উল্টো লাইনে চলে গেছে, সেনাবাহিনী তোমরা কিছু একটা করো। তারেক রহমানের প্রধানমন্ত্রীতে ছুটে যেত, এই সুযোগ কিন্তু ছিল। এমনকি যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তখন রাতেই কিন্তু জামাত চাইলে রাজপথ দখল নিতে পারত, কিন্তু না, বিএনপিকে নজিরবিহীন ছাড় দিল। এত ছাড় একটা মসজিদের কাতারে, আরে ইফতারের খেজুর খাওয়া ছাড়া কেউ কাউকে দেয় না, কিন্তু জামাত দিল বিএনপিকে। এরপরে দেখেন, এই গেল সরকারের শুরুর আগে, নির্বাচনে কারচুপির জায়গায় ছাড় দিয়েছে, যেটা জামাত চাইলে একদম সেনা অভ্যুত্থান বা সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটাতে পারত, কিন্তু সেটা করেনি। তখন এটা করলে কিন্তু বিএনপির ক্ষমতা পেছন থেকে ঢুকে যেত, জামাতের তেমন কোনো ক্ষতি হতো না, একটা পর্যায়ে এসে আবার সুষ্ঠু নির্বাচন হতো, তার আগে স্থানীয় সরকার নির্বাচন হতো। কিন্তু জামাত কিন্তু সেই পথে হাঁটেনি, বিএনপি কোঅপারেট করেছে। আমি তো এখানে জামাতকে দেখি বিএনপি সহযোগী হিসেবে। বিএনপির মন্ত্রী এমপিরা বিএনপিকে যে কোঅপারেট করে তার চাইতে বেশি কোঅপারেট করে জামাত। এর চাইতে আর কি করবে? আপনার কারচুপি করেছেন, বিনা প্রতিবাদে আপনাকে সেটা সুযোগ দিয়ে দিয়েছে, আপনি ক্ষমতা এসেছেন। আপনি শপথ নিয়ে 2 নম্বরই করেছেন, প্রতারণা মুনাফিকি করেছেন, জামাত কার্যত কিছুই বলে নাই যে ধীরে ধীরে একটা পর্যায়ে আসবে, আমরা দেশটাকে স্থিতিশীল করি, গণতান্ত্রিক যে অভিযাত্রা শুরু হয়েছে এটাকে আমরা এস্টাবলিশ করি। একটু অন্যায় করেছে করুক, সন্তানকে যেরকম ছাড় দেয়, অন্যায় করেছি ভাই আর বাবা আর করিস না, আর করবি সামনে না, এরকম। রাজনীতি কিন্তু এত সরল নয়, কিন্তু জামাত এই সরল খেলা খেলছে। এই জন্য বিএনপির উচিত জামাতের পায়ে পড়ে থাকা, যে এরকম একটা বিরোধী দল পেয়েছে, আমরা কত সুন্দরভাবে দেশ চালাতে পারি। চাঁদাবাজির যে ঘটনা, চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে, দেখেন চাঁদাবাজির যে লাইসেন্সের যে ঘটনা, এরা মোরাল পুলিশিং এর কথা বলেছে শিক্ষামন্ত্রী, অথচ জামাত এখন পর্যন্ত এই বিষয়ে কিছু বলেই নেই, চুপ। অথচ মোরাল পুলিশিং ইস্যু নিয়ে রাজপথে মিছিল হতে পারে, জামাতের বাচ্চা ছেলেদের রাজপথে নামিয়ে দিতে পারত যে মোরাল পুলিশিং মানবো না, স্বাধীন দেশে মোরাল পুলিশিং চলবে না। চাঁদাবাজির বৈধতার প্রতিবাদে সারা বাংলাদেশে মিছিল হতে পারত, সারা বাংলাদেশে মিছিল হতে পারত। তারেক রহমানকে বাধ্য করা যেত ওই চাঁদাবাজ মন্ত্রীকে বহিষ্কার করতে, পদত্যাগ করার নির্দেশ দিতে। কিন্তু জামাত, আমিরে জামাত একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, একদম মিন নরম নরম। ওই সন্তান যেরকম ভুল করলে যে বাবা আর করবি না, তোমার কাছ থেকে কিন্তু বাবা এটা আর দেখতে চাই না, তুমি করেছো আর করবা না, ওকে, এরকম কথাবার্তা বলেছে আমিরে জামাত। তো দর্শক, এনসিপিও কেমন জানে চাঁদাবাজের বিরুদ্ধে কোনো কর্মসূচি দিল না, অথচ এটা এটা একদম বাস্তবসম্মত কথা যে আমরা বিএনপি সরকারকে সহযোগিতা করব, কিন্তু চাঁদাবাজকে না। অর্থাৎ চাঁদাবাজকে বাদ দেন, আমরা সহযোগিতা করি, এই দাবিতে বিএনপি সরকার পতনের দাবিতে তো আর মিছিল করবে না, চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করবেন, এটা তো সরকারের জন্য ভালো। কিন্তু জামাত এনসিপি কেউই করে না, এখানে ছাড় দেওয়া হচ্ছে, সুনির্দিষ্টভাবে ছাড় দেওয়া হচ্ছে। এখন ওভারঅল যে এই সিটের ভাগাভাগি, এতে জামাতও রাজি ছিল কিনা এই প্রশ্নটা কিন্তু এখন আবার সামনে আসছে, বা একটু সন্দেহ হয় যে কে কয়টা সিট পাবে, জামাত কয়টা, এনসিপি কয়টা, এগুলো সব আগেই হয়তোবা একটু কম বেশি হয়েছে, কিন্তু মৌলিক সংখ্যাটা যে আগে ঠিক করা ছিল এবং জামাত রাজি ছিল, এটাও অসম্ভব না। রাজনীতিতে অনেক খেলা হতে পারে পর্দার অন্তরালে। তো দর্শক, এখানে দেখেন টিআইবি তাদের প্রেস রিলিজ, চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে মন্ত্রী। টিআইবির মতো সংস্থা বলছে চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দিচ্ছে মন্ত্রী, আর জামাত এটা নিয়ে কিছু বলছে না, রাজপথে উত্তাল আন্দোলন করছে। এটা যদি শেখ হাসিনা হতো জামাতের জায়গায়, জামাতের ৭৭টা সিট জামাত জোটের, এটা যদি শেখ হাসিনার থাকতো এতক্ষণে বাংলাদেশে আগুন লাগিয়ে দিত, বুঝতেন মজা কাকে বলে। কিন্তু জামাত কিছু বলে না, কেন বলে না? এটা কি বিরোধী দল সুলভ কোনো রোল হলো, না আন্ডারস্ট্যান্ডিং, না দেশটাকে কারণ বাংলাদেশে জামাত ক্ষমতায় থাকলে এরকম কিছু ভুল ত্রুটি হতো, অতএব আমরা ছাড় দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কোন মানসিকতা থেকে? যে মানসিকতাতে করুক, রাজনীতি এত সরল নয়। তো দর্শক, যাত্রী কল্যাণ সমিতিও প্রেস রিলিজ দিয়েছে, মন্ত্রীর চাঁদাবাজির বৈধতা দেয়া স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণে সামিল। তো এত চারদিক থেকে এত কথাবার্তা বলা হচ্ছে, প্রতিবাদের ঝড় এক প্রকার, কিন্তু কই জামাত তো কিছু বলছে না।
তাহলে এত বড় সার কেন দিচ্ছেন? স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করছে, চাঁদাবাজকে বৈধতা দিচ্ছে, এত বড় আকাম করছে, অথচ প্রধানমন্ত্রীও তো কিছু বললেন না এই চাঁদাবাজ মন্ত্রীর বিরুদ্ধে। তাহলে কি আমরা, আমাদের কাছে কি অপরাধ সহনশীল হয়ে গেল না? বিষয়টা কি এমন যে আসলে চাঁদাবাজি এখন সহনশীল? যেমন সহনশীল কি দেখেন, একটা সময় ছিল যে কেউ যদি প্রেম করতো বা প্রেম করে বিয়ে করত, তখন ওই যুগলকে পরিবার ঘরে উঠাতো না, 6 মাস 1 বছর বাইরে থাকতে হতো, এক পর্যায়ে বাচ্চা টাচ্চা হলে নাতির মুখ দেখে মেনে নিত, এটা চলতো। এবং আমি একজনকে চিনি যাদের বিবাহের বয়স প্রায় 26 বছর, কিন্তু এখনো তার পরিবার ঠিকভাবে মানেনি, কেন? ওই প্রেমের বিয়ে। কিন্তু এখন এই অপরাধ কিন্তু একদম সহনশীল। এখন ওই প্রেম করে বিয়ে করলেও কিছু না, ভেগে গেলেও কিছু না, ভেগে যাওয়া লাগে না। আরে ভাই তুই ভেগে যাবি কোথায়? এখন তো ভেগে তুই বাসায় আয়, তুই মেয়ে নিয়ে আসছো, তুই বাসায় আয়, কাজী ডেকে সব ঠিক করে দি। আর ওগুলো লাগেও না, যেটা ওপেন, কাউকে পছন্দ করবে, ঘুরবে, ডেটিং করবে, ঠিক আছে, দুই পরিবার কথা বলে ওইটাকে লেজিটিমেট করে দিবে, এটা সহনশীল। এবং তারা নিজেরা ফেসবুকে ছবি দেয় এবং রিলেশনশিপে স্ট্যাটাস দেয়, ইন এ রিলেশনশিপ উইথ অমুক, এরকম কি নাকি দেয়। এর মানে কি এই অপরাধটা অত্যন্ত সহনশীল। আর এটাকে কেউ অপরাধ বলতে রাজি না, ইটস ভেরি সিম্পল, করতেই পারে, তাই না? চাঁদাবাজিও কি এখন প্রেমের মতো সহনশীল? যে আগে আমরা এটাকে নেগেটিভলি দেখতাম, এখন এটাকে আদর করে ঘরে উঠাতে হবে? আমরা তো সেটাই দেখতে পাচ্ছি। অতএব এর দায় কিন্তু বিরোধী দলকেও আছে। এত ছাড় দেওয়ার দায় জামাতকে নিতে হবে। এত ছাড় কেন দিচ্ছে?